ইমাম মাহাদির পরিচয়টা কি? যেহেতু দ্বন্দ্ব, ভারতে একজন ইমাম মাহাদির দাবিদার, চীনের একজন দাবিদার, বাংলাদেশে একজন দাবিদার, এক এক সময় এক একজন ইমাম মাহাদির দাবি করে। ওনার বংশ পরিচয় কি, উনি কোন বংশের হবে, এটা আমাদের জানার দরকার আছে। উনি আহলে বাইত থেকে হবে। আহলে বাইত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন। ইমামুল মাহাদি আহলে বাইতদের থেকে একজন হবে। ইবনে মাজাহ শরীফের 4085 নম্বর হাদিসের বর্ণনা, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المهدي منا اهل البيت, মাহাদি আমাদের আহলে বাইত থেকে হবে। নবী বলতেছেন মাহদি আহলে বাইত থেকে হবে। তার মানে যেই সেই ইমাম মাহাদি দাবি করলে সে ভণ্ড, ভুয়া, সে কি? তাহলে ইমাম মাহাদির বংশ কি, কোন গোত্র থেকে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত পরিবার পরিজনের ওই সিলসিলা থেকে ইমাম মাহাদি আসবে। যেই কেহ দাবি করবে সে ভুয়া, সে ইমাম মাহাদি আলাইহিস সালাম যে বলছিলাম প্রথমে, উনি ইমাম মাহাদি, উনি নিজেও জানবে না, আশেপাশে যারা তারাও জানবে না উনি ইমাম মাহাদি, কেউ জানবে না উনি ইমাম মাহাদি। যেই দিন উনি প্রকাশিত হবেন ওই রাত্রে আল্লাহ পাক তাকে সেই যোগ্যতা দিবেন, এর আগে নয়। রাসূল এই হাদিসে বলেছেন ইউসলিহুল্লাহু ফি লাইলা, তাকে আল্লাহ পাক লাইলা মানে এক রাত্রিতেই আল্লাহ পাক তাকে খলিফা হওয়ার, মাহদি হওয়ার যোগ্যতা দান করবেন। সুবহানাল্লাহ। তার মানে ছোটবেলা থেকে কেউ চিনবে না, কোন ঘরের কোন পরিবারের ছোটবেলা থেকে কেউ চিনবে না যে উনি ইমাম মাহাদি। উনি যেদিন প্রকাশ হবে, ধরেন কথার কথা আজকে শুক্রবার উনি প্রকাশ হবেন, বৃহস্পতিবার রাত্রে আল্লাহ পাক ওনাকে ওরকম যোগ্য হিসাবে তুলে ধরবেন যে পরের দিন মানুষ ওনাকে চিনবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে ইমামুল মাহাদি যে কেউ দাবি করলে হবে, ওনার একটা বংশ পরিচয় আছে। আর কোন বংশ থেকে আসবে? ফাতেমার বংশ থেকে। কোন বংশ থেকে? নবীর আহলে বাইত ফাতেমার বংশ থেকে আসবে। ইবনে মাজাহ শরীফের 4086 নম্বর হাদিসের বর্ণনা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাহদিয়ু মিন ওয়ালাদি ফাতেমা, যে মাহদি হবে ফাতেমার বংশধর, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বংশধর। অন্য হাদিসে আসছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশ থেকে ইমাম মাহদি আসবে। তার মানে ইমাম মাহাদির পরিচয় পেলাম আহলে বাইত ফাতেমা এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বংশ থেকে আসবে। এবং ওনার নাম কি হবে, বাবার নাম কি হবে, সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে আমাদের জানিয়ে দিয়েছেন। আবু দাউদ শরীফের 4282 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন এমন যদি পরিস্থিতি হয়, শুধুমাত্র কেবলমাত্র একদিন বাকি আছে, যদি এমন হয় পৃথিবী ধ্বংস হবে, একদিন শুধুমাত্র বাকি আছে, যদি এমন হয় ইয়াবআসাল্লাহু ফিহি রাজুলাম মিন্নি আও মিন আহলি বাইতি, তখন আল্লাহ পাক আমার আহলে বাইত থেকে একজন লোককে প্রেরণ করবেন। ইউতি ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমা আবি, তার নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নাম। বলেন সুবহানাল্লাহ। তার নাম হবে নবীর নাম। নবীর নাম কি? নবীর নাম কি? তার বাবার নাম হবে নবীর বাবার নাম। নবীর বাবার নাম কি? কথা বলেন তো, নবীর বাবার নাম কি? তার মানে ইমাম মাহাদি ছোটবেলা থেকে মোহাম্মদ হিসাবে থাকবে। ইমাম মাহাদির বাবা থাকবে আব্দুল্লাহ, ছোটবেলা থেকে ওনার নাম কোনো মাহাদি থাকবে না। আমি ঢং করে রাখলাম মাহাদি, আমার ছেলে হয়তো মাহাদি হবে, এরকম নয়। ইমাম মাহাদির আসল নাম কি? মোহাম্মদ। ইমাম মাহাদির আসল নাম কি? মোহাম্মদ। আবু দাউদ শরীফের 4282 নম্বর হাদিস। আর ওনার বাবার নাম থেকে থাকবে আব্দুল্লাহ। তার মানে যেই কেহ ইমাম মাহাদি দাবি করবে যে আমি ইমাম মাহাদি, এটা সম্ভব। অনেকগুলো আলামত দিছে। তার বংশ হবে নবীর আহলে বাইত থেকে ফাতেমা এবং হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশধর হবে। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে মোহাম্মদ। তার পৃথিবীতে আসার পূর্বে শুধু অন্ধকার, জুলুমের অন্ধকার থাকবে আর ধন সম্পদ থাকবে। অনেকগুলো আলামত আছে না নাই? তার মানে এখনো ওই আলামতগুলো এখনো পরিপূর্ণভাবে, হ্যাঁ জুলুম অন্ধকার বা অনেক কিছু আছে, পরিপূর্ণভাবে এখনো আসেনি। তার মানে এত ভয়েরও কিছু নাই। তবে হ্যাঁ আমাদের প্রস্তুতি থাকতে হবে, প্রেক্ষাপটগুলো তৈরি হচ্ছে আর কি।